বুবাই, তুমি শুধু চুপচাপ দেখবে, কিছু বলবে না। খাবার বানিয়েছিস? এখনো বানাইনি, এক্ষুনি বানাচ্ছি। কেন বানাচ্ছি এখানে? তোকে কতবার বলেছি না আমি আসার আগেই খাবার বানিয়ে রাখবি? মা, আসলে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, এক্ষুনি বানাচ্ছি আমি। মাথা যন্ত্রণা হচ্ছে তো আমি কি করব? আমি খাবার বানাবো? আরে আমি যদি খাবার বানাই তোকে তাহলে এখানে কি করতে নিয়ে এসেছি? একে তো খাবার বানাস, তার উপর সেজে গুজে বসে আছিস। যা এক্ষুনি খাবার বানিয়ে রাখ। মা, তুমি যেটা আমার সাথে করছো একদম ঠিক করছো না। আমি বুবাইকে সব সত্যি বলে দেবো। আচ্ছা, তাহলে তুই আমার নামে আমার ছেলের কাছে বদনাম করবি? তুই ভুলে যাস না তোর বরের আগে বুবাই আমার ছেলে। তুই কি ভেবেছিস বুবাই এই কথা বিশ্বাস করবে? তুই এটা আগেও বলেছিস। তোর জন্য ভালো হবে তুই 15 মিনিটে আমার জন্য খাবার বানিয়ে রাখ, না হলে তুই জানিস তোকে আমি কি করব। হ্যাঁ। আরে বুবাইয়ের কর। হ্যাঁ বাবা বল। হ্যাঁ মা, ওই এমনি ফোন করেছিলাম। তুমি খেয়েছো? আমি কি করে খাবো বাবা বল? তোর বউ তো এখনো খাবার বানায়নি। সকাল থেকে কোথায় গেছিল কে জানে। আমি এখন খাবার বানাচ্ছি। আচ্ছা, তুমি বানাচ্ছো? আর কোয়েল কোথায়? তোর অফিসে যাওয়ার পরে ও বেরিয়ে গেছে ওর বন্ধুদের সাথে ঘুরতে। ঠিক আছে, সন্ধ্যাবেলা যাচ্ছি, আমি ওর সাথে কথা বলবো। বাবা তুই আমার কথা ভাবিস না, তুই কাজ কর, আমি ঠিক ম্যানেজ করে নেব, বুঝলি? তুই কি দেখছিস এদিকে? চুপ খাবার বানা। মা কোথায়? আরে বাবা, তুই আজকে এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ মা, তুমি তো ফোনে বললে কোয়েল নাকি কোথায় বাইরে ঘুরতে গিয়েছে, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম তোমার হেল্প করতে। হ্যাঁ, ও তো সকাল থেকে ছিলই না। আর দেখ না, এসে কাজ করার নাটক দেখাচ্ছে। আমি না জানিস বাবা, সকাল থেকে উঠে সব পরিষ্কার টরিষ্কার করে রান্না টান্না করে রেখেছি। আচ্ছা, খাবারে কি বানিয়েছো মা? হ্যাঁ, খাবার কি বানিয়েছো? ও ভাত আর ডাল। তরকারি আর রুটি বানিয়েছি মা। রুটি তরকারি? মা, তুমি আমাকে মিথ্যা কথা বললে? বাহ, খুব ভালো, আমি তোমাকে কত বিশ্বাস করি মা। আর তুমি আমাকে মিথ্যা কথা বললে? কোয়েল আমাকে 1000বার বলেছে তুমি ওকে মারো, বকো, ওর উপর চাতা করো, ঘরের সমস্ত কাজ ওর দিয়ে করাবো। আমি কিন্তু কখনোই ওর কথা বিশ্বাস করিনি। আমি এটা কখনোই ভাবিনি যে আমার মায় আমি করতে পারি। আচ্ছা মা, তুমি একটা কথা বলবে, তুমি এগুলো কেন করেছো? না বাবা, তুই যেটা দেখছিস মিথ্যা, আমি যেটা বলছি সেটাই সত্যি বাবা। মা, সব সময় আমি তোমার কথা বিশ্বাস করেছি, কিন্তু আজ আর বিশ্বাস করবো না। আমি কখনোই কোয়েলের কথা বিশ্বাস করিনি। আমি সবসময় ভাবতাম আমার মা এরকম কিছু করতেই পারে না, কিন্তু আজকে যখন আমি নিজের চোখে সবকিছু দেখেছি না। না বাবা, আমি মানছি আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু আমি সবসময় চেয়েছি তুই আমার কথা শোন, তুই বউয়ের কথা শুনিস না। আরে মা, কিন্তু আমি কখন তোমার কথা শুনি? আমি সবসময় তোমার কথাই শুনি। ও আমাকে 1000বার বলেছে, তাও আমি কথা কোনো কথাই বিশ্বাস করিনি। আমি সবসময় তোমার কথা শুনি। আর এই প্যাচারিটার উপর দিনের পর দিন যাতা হয়ে যাচ্ছে, ও কত কষ্টে আছে। ও মা, সব কিছু ছেড়ে আমাদের বাড়ি এসেছে তোমার জন্য, আমার জন্য। আমরা ছাড়া কি আছে ওরা? আর তুমি আমার শেষ পর্যন্ত ওকে। না বাবা, আমি মানছি আমি ভুল করেছি, তুই আমায় ক্ষমা করে দে বাবা, আমি আর জীবনে এরকম করবো না। না মা, সব কিছু জানার পরে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে এটা কোয়েলের উপর ভুল করা হবে। এটা তো তোমার বাড়ি, তুমি থাকো মা। আমি আর কোয়েল আজকে এখান থেকে চলে যাচ্ছি। না বাবা শোন, তুই আমার কথা শোন। বৌমা তুমি আমার কথা শোনো। কোয়েল, যাও গিয়ে ব্যাগ প্যাক করো, আমি নিচে ওয়েট করছি। এসব আমি কি করে দিলাম। কখনোই নিজের বৌমার উপর অত্যাচার করবেন না। মনে রাখবেন, আপনিও কিন্তু একটা মেয়ে। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে পাশে থাকবেন, আর তাড়াতাড়ি ফলো করে দিন। রোজ আসবেন নতুন নতুন ভিডিও, ফলোটা করে দিন।